সো আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন, সেটা হতে পারে কোডিংয়ের মাধ্যমে অথবা নন কোডিং। সো যে প্ল্যাটফর্মে অ্যাপ ডেভেলপ করে না কেন, সবার টার্গেট থাকে প্লে স্টোরে অ্যাপ আপলোড করা। সো প্লে স্টোরে অ্যাপ আপলোড করতে গেলে আপনাকে কিন্তু গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট বাই করতে হবে। সো আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখবো A to Z, আমি একদম লাইভে প্রুফ সহ দেখিয়ে দিব কিভাবে আপনারা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট বাই করবেন। শুধুমাত্র $25 আপনাদের খরচ হবে, ওয়ান টাইম ফি, এবং লাইফ টাইমের জন্য আপনি এখানে অ্যাপ আপলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি না টেনে দেখবেন, কারণ একটা সিঙ্গেল স্টেপ যদি আপনি মিস করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এই জিনিসটা মাথায় রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, সো আমরা এখান থেকে গুগল প্লে কনসোল লিখে সার্চ করব। গুগলে সার্চ করার পর এরকম আপনারা দেখতে পারবেন, এখান থেকে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন গুগল প্লে কনসোল, আমরা সেখানে জাস্ট ক্লিক করে দিব। সো গুগল প্লে কনসোলে প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজের মধ্যে চলে আসবেন। অবশ্যই আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা আপনি সাইন আপ করে রেখে দিবেন, অর্থাৎ লগ ইন করে রাখবেন। দেন এখান থেকে আপনি অর্গানাইজেশনের জন্য হলে এখানে অর্গানাইজেশন টাইপ সিলেক্ট করবেন, ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন, সেলফের গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমি গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এরকম আসবে। এর পরবর্তীতে সিম্পলি আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে কিন্তু গেছে $25 রেজিস্ট্রেশন ফি লাগবে, সেটা এখানে দেওয়া রয়েছে, এবং এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো এখান থেকে ফার্স্ট আপনার যে ডেভেলপার নেম সেটা অ্যাড করবেন। অর্থাৎ প্লে স্টোরে আপনি যদি কোনো একটা অ্যাপের অ্যাক্রসে দেখেন সেখানে কিন্তু ডেভেলপার একটা নেম থাকে, তো এই নেমটা আপনার মতো করে দিবেন, নট নেসেসারি আপনার নিজের নাম দিতে হবে, অর্থাৎ আপনার কোম্পানির নাম বা আপনার যে ব্র্যান্ডের নাম আপনি যেটা করতে যাচ্ছেন সেটা দিতে পারেন। সো আমি এখান থেকে সিম্পলি জেএনআর জয়েন দিয়ে দিলাম। দেন এর পরবর্তীতে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেন নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পেমেন্ট প্রোফাইল, এখান থেকে বেসিক্যালি আপনার পেমেন্ট প্রোফাইল অ্যাড করতে হবে। সো পেমেন্ট প্রোফাইলের ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আপনি দিবেন, এবং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এনআইডি কার্ডের সাথে যাতে নামগুলো ম্যাচ থাকে। সো এখান থেকে আমি ক্রিয়েট অর সিলেক্ট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করে দিব। এখান থেকে আমার একটি রয়েছে পেমেন্ট প্রোফাইল, তো এখান থেকে আমি ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি আপনারা সবাই জানেন, অ্যাড্রেস, কান্ট্রি, তারপর ফুল নেম, সিটি, এগুলো অ্যাড করতে হবে। সো এগুলো আপনারা অ্যাড করে দেবেন। আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি আমার যে এনআইডি কার্ড রয়েছে সেটা বেসিস। দেন এখান থেকে অ্যাড করার পর সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সাথে সাথেই এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ আমার পেমেন্ট প্রোফাইলটি অ্যাড হয়ে গেছে। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে বেসিক্যালি ডেভেলপার ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি আসলে আপনার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস রয়েছে যেটা দিয়ে বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এর পরবর্তীতে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে জাস্ট আপনি আপনার যে ডেভেলপার কনসোল অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন, দ্যাটস ইট। এখানে বেশি কিছু লিখতে হবে না, জাস্ট সিম্পল কিছু লিখে দিলেই হয়ে যাবে। সো এখান থেকে আমি জাস্ট টাইপ করে দিলাম আই এম আই অ্যাপ ডেভেলপার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। দেন এখান থেকে আদার্স গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কি এর আগে আপনি কি প্লে স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কিনা, যে লাস্ট 6 মান্থে এই জিমেল বাদে বা আদার্স জিমেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কিনা। যদি থাকে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করে আপনি জিমেলটা অ্যাড করে দিতে পারেন, না থাকলে নোতে দিয়ে দিবেন। সো আশা করি ম্যাক্সিমামের এই নতুন, দ্যাটস ওয়াই নোই হবে। এর পরবর্তীতে এখান থেকে যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, নয়তো আমার ওয়েবসাইট নেই, সো আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, এখানে সিলেক্ট করে আমি জাস্ট চেক করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম আসবে। এখান থেকে আপনারা সিম্পলি কয়টি অ্যাপ বেসিক্যালি আপনি নেক্সট 12 মান্থে আপলোড দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে অ্যাপস আমি 6 থেকে 10 সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আর্নিং মানি অন গুগল প্লে, এটা অবশ্যই আপনারা এখান থেকে যদি আপনি স্পেসিফিকভাবে নো সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই এখান থেকে আই ডোন্ট ইট এটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে নান ব্যাপক ক্যাটাগরি সিলেক্ট করার দরকার নেই। দেন নেক্সট। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নেম, এটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের বেসিসে হতে হবে। সো আমি এখান থেকে অ্যাড করে দিলাম, আমার যে এনআইডি কার্ডের বেসিসে রয়েছে সেটাই অ্যাড করে দিলাম এবং চেক করে নিচ্ছি। দেন এখান থেকে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, আমি আমার যে ডেভেলপার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস রয়েছে সেটাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আদার্স ইমেলও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ, সো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম।
দেন এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে পার্সোনাল ফোন নাম্বার রয়েছে যেটাতে বেসিক্যালি তারা চাইলে কন্ট্যাক্ট করতে পারে, সো সেরকম নাম্বার দিবেন। অবশ্যই কিন্তু এখানে কান্ট্রি কোডটা অ্যাড থাকতে হবে, অর্থাৎ +880 বাংলাদেশের ক্ষেত্রে। আপনি যদি অন্য কান্ট্রিতে হয়ে থাকেন আপনার যে কান্ট্রি কোডটি রয়েছে সেটা অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি কান্ট্রি কোডটি অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে জাস্ট আপনাকে এখন পেমেন্ট করলেই কিন্তু কমপ্লিট। সো এখান থেকে আপনি যে টিকমার্কগুলো দেখছেন এই সবগুলোতেই টিকমার্ক দিয়ে দিবেন এবং আপনি চাইলে আবার চেক করতে পারেন পিছনে গিয়ে যদি কোনো প্রবলেম থাকে। সো এখান থেকে সবগুলো টার্মস আমি অ্যাগ্রি করছি, জাস্ট এখান থেকে টিকমার্কগুলো দিয়ে দিবেন সবগুলো, দ্যাটস ইট। এর পরবর্তীতে এখান থেকে জাস্ট এখন আপনাকে পেমেন্ট করলেই হয়ে যাবে। সো পেমেন্ট করার জন্য আমি বেসিক্যালি রি.পে এর ভার্চুয়াল মাস্টার কার্ডটি ইউজ করব। সো আপনারা চাইলে সেখান থেকে বাই করতে পারেন। রি.পেতে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিপোজিট করবেন সব কিছু কিন্তু আমার চ্যানেলে দেখানো আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো এখান থেকে এখন জাস্ট 25 USDT পেমেন্ট করতে হবে। সো আমি সবগুলোই অ্যাগ্রি করে ফেলেছি। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। এখান থেকে আমার যেহেতু কার্ড অ্যাড করা নেই আমি জাস্ট রি.পে এর কার্ডটি অ্যাড করে নেব। আপনারা আপনাদের কার্ড নাম্বার দিবেন এবং এখান থেকে মান্থ, CVC এগুলো দিয়ে দিবেন। সো আমি অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে সবগুলো ডিটেলস দেওয়ার পরে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন সেভ কার্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট সিম্পলি আমি বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করা কিছুক্ষণের মধ্যে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড, তার মানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি করে ফেলেছি। আপনারা রি.পেতেও দেখতে পাচ্ছেন। সো রি.পে এর মাধ্যমে কিন্তু আপনারা প্লে স্টোরে আপনি কনসোল অ্যাকাউন্টে বাই করতে পারবেন খুব ইজিলি, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো এখান থেকে আমি জাস্ট বোর্ডতে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম চলে আসবে, এখান থেকে আপনার অ্যাকাউন্ট আইডি অ্যান্ড সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। এখন বেসিক্যালি আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে। সো আইডেন্টিটি ভেরিফাই মিনস আপনার NID কার্ড দিয়ে গভর্নমেন্ট অথরাইজড বাংলাদেশে যে NID কার্ড রয়েছে সেটার ছবি দিতে হবে অ্যান্ড দ্যাটস ইট। খুব ইজিলি এখান থেকে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো আমি জাস্ট এখন সেটাই করব। এখান থেকে জাস্ট ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। সো গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে সিম্পলি আই এগ্রিতে টিকমার্ক দিয়ে দিবেন। দেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনার লিগাল নেম দিতে হবে। সো আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেন আপনারা সিম্পলি সিলেক্ট করবেন যে কোন জিনিসটা দিবেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স। সো আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা দিতে হবে আপনাকে, ছবি তুলে জাস্ট, দ্যাটস ইট। সো আমি ছবিগুলো আপলোড দিচ্ছি। সো গাইস এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিগুলো আপলোড দিয়েছি এবং এখান থেকে প্রসেসিং হচ্ছে। যদি কোনো ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ইস্যু করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইস্যু এসেছে, তার মানে এটা কিন্তু আপলোড করতে হবে। সো আপনার সিম্পলি আরেকবার ছবিটা তুলে আপলোড দিবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সো আমি আবার আপলোড করছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, আমার ছবি দুটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। দেন এখান থেকে জাস্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনার NID বেসিসে হতে হবে। এখানে কিন্তু ডিফারেন্স কোনো কিছু দেওয়া যাবে না, অর্থাৎ NID-তে যা আছে আপনি কিন্তু সেটাই অ্যাড করবেন, ওকে। অ্যান্ড এখান থেকে আমি NID কার্ডে যা রয়েছে আমি সেই স্ট্রিট অ্যাড্রেস এবং সিটি এবং পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। সো এটা দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমাকে আরেকটি কাজ করতে হবে, আবার এখান থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে আপনি আবার সেই ছবিগুলো আপলোড দিবেন আরেকবার, ওকে। এর পরবর্তীতে সাবমিটে ক্লিক করলে দ্যাটস ইট। 24 ঘন্টার মধ্যে আশা করি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আমি এখান থেকে আবার আপলোড দিয়ে দিচ্ছি। দেন সিম্পলি সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আপনারা সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু আশা করি আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 24 ঘন্টা পরেই অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি এবং আমার কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা প্লে কনসোল অ্যাকাউন্ট খুব ইজিলি আপনারা কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারবেন স্টেপ বাই স্টেপ। যদি কারো কোনো ধরনের ইস্যু থাকে কমেন্ট করতে পারেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এবং আমরা নেক্সটে দেখব কিভাবে অ্যাপ আপলোড করতে হয়, কিভাবে আদার্স জিনিসগুলো করবেন খুব ইজিলি। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।